আর ওদিকে পুরুলিয়ায় যারা ট্রেন ধরবেন তাদের 8 থেকে 18 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ভাবতে পারছেন, ট্রেন 8 থেকে 18 ঘন্টা লেটে চলছে। ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, কেন এই অবস্থা? দেখো, রেলের উন্নয়নের বিভিন্ন কাজ চলছে, লাইনের কাজ চলছে, এই কারণেই এই সমস্যা। কিন্তু সাধারণ যাত্রী যারা তাদের যেটা অভিযোগ এবং তারা যেটা বলতে চাইছে যে সেক্ষেত্রে রেল কেন আগাম সতর্ক হয়নি, কেন প্যাসেঞ্জারদেরকে জানানো হয়নি। যেমন আমি বলছি, পুরুলিয়া এক্সপ্রেস গতকাল রাতে আসার কথা ছিল, আজ এলো সকালে, তাও এলো আদ্রা স্টেশনে, পুরুলিয়া অবধি এলো না। বাকি প্যাসেঞ্জারদের বাসে করে আসতে হলো, বিভিন্নভাবে তারা কোনোভাবে পুরুলিয়া পৌঁছালো। একইভাবে রূপসী বাংলা 20 ঘন্টা লেট। অন্যদিকে হাওড়া চক্রধরপুর সেটি এলো একেবারেই অনেক লেটে। ফলে একাধিক ট্রেন যেমন লেট চলছে, অন্যদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। রেলের কাছে কোনো ইনফরমেশন যে থাকছে সেই ইনফরমেশন যাত্রীরা পাচ্ছে না। ফলে যাত্রীরা জানতেই পারছে না যে ট্রেন আসবে কি না। স্টেশনে টিকিট কেটে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। একেবারেই যাত্রীদের অভিযোগ যে রেল পরিষেবা যেটা ছিল একেবারেই লাইফ লাইন, সেই রেল পরিষেবা কার্যত ভেঙে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। রেল পরিষেবা মানুষ পাচ্ছে না, আর এতেই প্যাসেঞ্জারদের খুব প্রচুর বাজে অভিজ্ঞতা। ট্রেন প্রচুর লেট। যেই ট্রেন রাত 12টার সময় আমার ঘর পৌঁছে যাওয়ার কথা, সেই ট্রেন রাত 12টার সময় হাওড়া থেকে ছাড়ছেই। খুব বাজে ব্যবস্থা। এমনকি ইনকোয়ারিতে জিজ্ঞেস করলেও ওদের লোক জানে না। রেলের ফেসিলিটি যেটা আগে ভালো ছিল, কিচ্ছু নেই এখন। কিচ্ছু বলার নেই। সাউথ ইস্টার্ন রেল মানে এতে প্রাত্যহিক চলে, প্রাত্যহিক, এখানে কোনো টাইম নেই, যে কোনো সময় ট্রেন ক্যান্সেল হয়। আর কাল থেকে যা চলছে সেটা বলার বাইরে। রেল বেসিক্যালি কোনো দায়বদ্ধতার কোনো জায়গা নেই। এত বড় একটা সংস্থা, সারা দেশের লাইফলাইন বলা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। রবিবার সাঁতরাগাছি স্টেশনের ইন্টারলকিং এর কাজ শেষ হয়ে গেছে। গতকাল ছিল সোমবার, যাত্রী দুর্ভোগ হয়েছে। তারপর আজ মঙ্গলবার, আজও সেই যাত্রী দুর্ভোগ। লোকাল ট্রেন একের পর এক লেট। ট্রেনগুলো যে পরিমাণ লেট হয় তার চেয়ে অনেক বেশি লেট। মানুষ আজও সমস্যায়। কতটা লেট হচ্ছে, রেলই বা কি বলছে? দেবাশিস আছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে। দেবাশিস, দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সাঁতরাগাছির যে ট্রেন চলাচল গতকালের থেকে কিছুটা উন্নতি হলেও তা কিন্তু যথেষ্ট বা সন্তোষজনক নয়। ইতিমধ্যে রেলের তরফ থেকেও কিন্তু পরিষ্কার করা হয়েছে যে সিগন্যালিংয়ের কাজ হয়েছিল, সেই কাজ গতকালের পর থেকে কিন্তু বারবার সেই সিগন্যালিং, অটোমেটিক সিগন্যালিং ফেল হয়ে যাচ্ছে। ফলে সেই কারণেই কিন্তু মূলত সমস্যা বাড়ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকে যে আপের ডাউনের লোকাল ট্রেন, অর্থাৎ বিভিন্ন শহর প্রান্ত থেকে বা বিভিন্ন জায়গা থেকে হাওড়া ঢোকার যে লোকাল ট্রেন, সেইগুলি পরিষেবা কিন্তু কার্যত স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। কিন্তু সেক্ষেত্রেও 20 মিনিট, কখনো আধ ঘন্টা, কখনো 10 মিনিটের লেট সব জায়গায় রয়েছে। তবে অবশ্যই 11টার পর বা 12টার পর থেকে কিন্তু এই ডাউনের ট্রেন, অর্থাৎ হাওড়া স্টেশন ঢোকার যে লোকাল ট্রেন, তা কিন্তু কার্যত আবার সেই অনেকক্ষণ ধরে লেট। কারণ আমরা এখানেই বসে আছি, 8 ঘন্টারও বেশি সময় চলে গেছে, যেখানে কোনো লোকাল ট্রেন এই মুহূর্তে কিন্তু হাওড়ার দিকে যাচ্ছে না। এবং আপের দিকে, অর্থাৎ হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেন, সেই ট্রেনের সংখ্যাও কিন্তু কমেছে। তবে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে অফিস টাইমে তারা যে পরিষেবা দেয়, বেলা বাড়তে সেই পরিষেবা কিছুটা গ্যাপ বাড়ানো হয়। পরবর্তীকালে আবার অফিস ছুটির সময় সেই গ্যাপগুলিকে আবার ছোট করে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন চালানো হয়। তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ইতিমধ্যেই 4টি দূরপাল্লার ট্রেন আজকে এবং কালকের জন্য বাতিল করা হয়েছে রেলের তরফ থেকে। এবং বেশ কিছু ট্রেন, সেই ট্রেনগুলি কিন্তু শর্ট টার্মিনেটেড এবং তোমার টাইম শিডিউল সেটিকে চেঞ্জ করা হয়েছে। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। একদিকে ইন্টারলকিং, ইলেকট্রিক ইন্টারলকিং এবং আরআরআই সিস্টেমের কমিশনারিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হলেও তার যে শেষ মুহূর্তের কাজ, যে কেন সিগন্যালিং ফেল হচ্ছে, সেই বিষয়ে কিন্তু ইঞ্জিনিয়াররা দেখছে। কার্যত 2 দিনের মধ্যে সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে স্থানীয় বাসিন্দা বা এখানকার যারা নিত্য যাত্রী, তারা কিন্তু সেই আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না। কারণ এই দুর্ভোগ আজকে 2 দিন ভুগতে হয়। ধন্যবাদ। কালকে সকাল 10:30টায় ছাড়ার কথা ছিল না, আমরা প্ল্যাটফর্মে যাইনি, কারণ আমরা জেনেছিলাম যে ট্রেন লেট আছে, 8 ঘন্টা লেট আছে। পরে সেটা 8 ঘন্টা থেকে 15 ঘন্টা, 17 ঘন্টা। আমরা রাত 11টার সময় স্টেশন মাস্টারের কাছে গেলাম, গিয়ে জানলাম উনি কোনো খবর দিতে পারছেন না। আমরা এতবার ঘুরতে গেছি, কখনো এরকম হয়নি, কিন্তু এই প্রথমবার আমরা এত বেশি ভুগলাম।
এবার জানি না ভবিষ্যতে এরকম আরো বেশি হবে কিনা। যদি এরকম বেশি হয় তখন আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে হবে যে ট্রেনে আবার যাবো কিনা। আমাদের খুব ঝামেলায় পড়তে হয়েছে, রাত্রিবেলা প্রায় সবাই জেগে কাটিয়েছি আমরা। আরিয়াদা হয়ে ত্রাস, জয়ন্ত সিং মনে পড়ছে নামটা? ছেলে আর মাকে একসঙ্গে মারধর, ভয়ানক মারধর, তারপরে জেলে গিয়েও শেষ নেই। জেল থেকে বসে আছেন জয়ন্ত সিং জেলে, আর তার সাগরেদরা বাইরে ফেসবুক লাইভ করে হুমকি দিচ্ছে। সেই জয়ন্ত সিং এত বড় দাদা, এত বড় মাতব্বর, একটা পুকুর অর্ধেক বুঝিয়ে দিয়ে সেখানে 4 তলা একটা বিল্ডিং তৈরি করে ফেলেছিল নিজের। বাড়িটা দেখুন একবার, আরিয়াদয়ের মতো জায়গায় এরকম একটা বাড়ি ভাবাই যায় না। আশপাশের লোকজন কি কিছু বুঝতে পারেনি? হ্যাঁ, সব বুঝেছে সবাই, কিন্তু কারো কিছু করার ক্ষমতা ছিল না, কারণ মালিকের নাম তো জয়ন্ত সিং না। তো এবার আদালতের নির্দেশে মাত্র 4 সপ্তাহ এই বাড়ির মেয়াদ। এই বাড়িটা গুড়িয়ে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। আর এই বাড়ির সামনে থেকে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই বাড়িটা কিভাবে তৈরি হয়েছিল, ওই জমিটা যদি একবার দেখানো যায়। তুমি বলছিলে যে পুকুরের একটা অংশ বুঝিয়ে দিয়ে নাকি বাড়িটা তৈরি হয়েছে। দেখো অতনুদা, একদম জয়ন্ত সিং এর যে বাড়ি, এই প্রাসাদময় যে বাড়ি, সে বাড়ির অন্দরমহলে একদম ভেতরেই কিন্তু আমরা রয়েছি এবং তোমাকে দেখানোর চেষ্টা করব। একদম আমার ডান দিকে যে পুকুর, সেই পুকুরের যে পাশের যে জমি, যেই জমির ওপরে এইভাবেই অবৈধভাবে দখল করে সেই জমির ওপরে কিন্তু এই বাড়ি তৈরি করেছিল জয়ন্ত সিং। এবং এই যে জয়ন্ত সিং এর যে বাড়ি, এই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে, 4 সপ্তাহের মধ্যে বাড়ি ভেঙে ফেলতে হবে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এখনো পর্যন্ত কামারহাটি পৌরসভা সেই হাইকোর্টের নির্দেশের যে কপি এখনো সেটা কিন্তু এসে পৌঁছয়নি, এমনটাই জানিয়েছেন পুরপ্রধান গোপাল সাহা। কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে যেদিন এই নির্দেশের কপি তিনি হাতে পাবেন, তারপর থেকে কিন্তু পৌরসভা এই বাড়ি ভাঙার কাজ শুরু করবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এলাকার মানুষের মধ্যে কিন্তু জয়ন্ত সিং এর যে একটা আতঙ্ক, যেটা ত্রাস, সেই আতঙ্কের ছাপ কিন্তু এখনো মানুষের মধ্যে আছে। অনেকে বলছেন তারা খুশি হাইকোর্টের যে রায়, সে খুশি। যার এই যে অপরাধমূলক কাজকর্ম, সেই অপরাধমূলক কাজকর্ম জায়গা থেকে কিন্তু হাইকোর্টের যে রায়, এই জায়গাতে কিন্তু তারা অনেকে খুশি। অনেকে আবার আতঙ্কে ভয়ে মুখ খুলতে কিন্তু ভয় পাচ্ছেন, কারণ জয়ন্ত সিং এলাকার ত্রাস। কিন্তু এই যে এলাকার মানুষজন যেই জায়গাতে জয়ন্ত সিং মা এবং ছেলেকে মারধর করেছিল, সেই জায়গাতে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এতটাই আনন্দ, তারা এতটাই খুশি, নিজের মধ্যে তারা মিষ্টি মুখ করলেন। এবং এই যে দাপুটে জয়ন্ত সিং এর দর্প চূর্ণ হবে 4 সপ্তাহের মধ্যে। এই বাড়ি যখন মিশে যাবে ধুলোয়, খেলার মাঠ করে দিতে হবে। এই বাড়িটা ভেঙে এই জমিটা খেলার মাঠ হবে, হাইকোর্টের নির্দেশ রয়েছে। এতেই অন্তত খুশি কিছু মানুষ, তারা একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন যে জয়ন্ত জামানা বোধহয় এবার শেষ হলো। আমরা কি বলবো জানি না, এখন হাইকোর্ট থেকে যা বলবে তাই তো আপনার করতে হবে। ঠিক করেছে হাইকোর্ট তো ঠিক করেছে আপনার, ওই ভাঙার নির্দেশ, ভাঙার সময় দিয়েছে, আপনার সিদ্ধান্ত দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমরা খুশি করছি। দেখুন, আমরা এই ব্যাপারে কোনো কিছু থাকি না। ওটা বৈধ কি অবৈধ এটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে। যদি অবৈধ হয় আইনান যা ব্যবস্থা হবে তাই হবে। সেখানে তো আমাদের ভালো লাগা না লাগার কিছু যায় আসে না। কোর্টের রায়কে তো সবাইকে, প্রতিটা মানুষকেই মানতে হয়।